যে শিক্ষা নিয়ে আমরা কথা বলছি সেটা একটা প্রাতিষ্ঠানিক পাঠদানের বাইরে আসলে ভাবার সুযোগ আছে, কারণ শিক্ষা আপনারা যারা এক্সপার্ট আছেন জানেন যে এটা একটা ইকোসিস্টেমের অংশ। তো যেখানে একজন শিক্ষার্থীর একটা নিরন্তর তার মনন রুচি নির্মাণ তার বুদ্ধির বিকাশকে উৎসাহিত করে, সেই জায়গা থেকে মনে হয় যে আমরা এই বর্তমানে যে অবাধ প্রযুক্তি নির্ভর যে অভিগম্যতা আছে সেটার জন্য জানার, শেখার, দেখার, বোঝার পরিধিটা কিন্তু বহু বিস্তৃত হয়েছে এবং আমরা ভুল করব এটাকে যদি আমরা উপেক্ষা করি। তো এই কনজামশন প্যাটার্ন, যেটা শিক্ষার কনজামশন প্যাটার্ন, সেটার দিকে আমার মনে হয় আমাদের একটু নজর দেওয়া উচিত। এখানে দেখলাম যা বললাম, তো আমি ফাইন্যান্সের বিষয় বুঝবো না খুব একটা, কিন্তু অনেক কিছুর মধ্যে ছোট্ট করে লেখা ছিল এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, সেখানে নাটক আর বিতর্ক দেখলাম। আমার মনে হয়, আমার বিশ্বাস এবং একটা দৃঢ় বিশ্বাস, যে মানুষের আসলে যেটা সহজাত, যেটা তার শিল্প সংস্কৃতির জায়গাটা, সেটার কোনো উল্লেখই কোথাও দেখলাম না। আমার প্রস্তাব হবে যে এই এই বিষয়গুলোকে এক্সট্রা কারিকুলার না করে এগুলোকে মূল্যায়নযোগ্য, এটা অ্যাসেসেবল করা উচিত। কারণ এটা শুধু ভাবের বিষয় না যে ভালো লাগলো তাই জন্য নয়, এটার সঙ্গে একটা ক্রিয়েটিভ ইকোনমির একটা সম্পর্ক আছে। সে কারণে এই বিষয়গুলোকে আসলে যথাযোগ্য গুরুত্ব দেওয়া উচিত, বিশেষ করে আমরা যখন পাঠ্যক্রম রচনা করি। ডিফারেন্টলি এবলডের কথা বলা হয়েছে, তারা ভিন্নভাবে সক্ষম। এখানেও বলতে চাই যে ভাষা ও যুক্তি নির্ভর শিক্ষা পদ্ধতিতে যারা পিছিয়ে থাকেন তাদের এ কারণে তাদের শিল্পকলা চর্চা এবং তাদেরকে কিন্তু সে আত্মবিশ্বাস গড়া এবং তাদের বুদ্ধিমত্তা প্রকাশের একটা বিকল্প উপায় হতে পারে। আর সরকারি জায়গা থেকে আমরা যেটা দেখি যে সরকারের বহু সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে, কিন্তু এগুলোর সঙ্গে শিক্ষা কার্যক্রমের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারা স্বক্ষেত্রে কার্যকর, কিন্তু তাদের শিক্ষার সংশ্লিষ্টতা হয়তো তাদের স্কুল প্রোগ্রাম থাকতে পারে, কিন্তু আসলে মানুষ কবে প্রতিষ্ঠানের কাছে যাবে তার চেয়ে মানুষের কাছে প্রতিষ্ঠানের যাওয়া উচিত, সে বিষয়টা আমরা যদি করতে পারি।